ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছিল মাতা সীতা। আপনারা জানেন তো অনেকে, হয়তো মাতা সীতা অভিশাপ দেওয়ার কারণও আছে। একদিন রামচন্দ্র ভগবান তার বাবা দশরথের নামে যখন আজ পিতৃপুরুষের জন্য পিণ্ড দান করতে যায়, তখন পিণ্ড দেওয়ার জন্য আজ গয়াধামে গিয়ে উপস্থিত। তো গয়াধামে মাতা পিতার পিণ্ড দেওয়ার সময় যে ব্রাহ্মণ কাজ করবে, সে ব্রাহ্মণের জন্য যে যে দ্রব্য আনতে হয়, সেসব দ্রব্য তো কিছুই আমি আনিনি। ব্রাহ্মণ 5 কেজি চাল, 5 কেজি আটা, 5 কেজি 21টা কলা, পান, সুপারি, থালার বাসন, তোমার বাবা যা যা ভালোবাসে সব দেবা। তো এই ফদ্দ যখন রামচন্দ্রকে লিখে দিয়েছিল, তখন রামচন্দ্র ভগবান আনতে গেল বাজারে সে জিনিস কিনতে। ওইদিকে সন্ধ্যা নেমে আসছে, আর স্বর্গের একটা দরজা আছে, যে দরজা সময়ের মধ্যে খোলে, সময়ের মধ্যে বন্ধ হয়ে যায়। তো যখন ওই দশরথ রাজার সময়ের দরজা বন্ধ হয়ে আছে, স্বর্গের দরজা, তখন এদিকে দেখছে এখনো পিণ্ড দান করে না। পিণ্ড দান না করলে স্বর্গে কখনো যেতে পারে না। আর পিণ্ড দান যদি কারোর পক্ষে না করা হয়, তখন এই আত্মাটা ভূত পেতনি হয়ে চারিদিকে ঘোরাঘুরি করে, অশরীরী হয়ে। তো দশরথ রাজার জন্য দরজা যখন বন্ধ হয়ে আসছে, ওদিকে রাম লক্ষ্মণ গেল বাজার করতে। তো তখন মাতা সীতার কাছে দশরথ রাজা এসে বললে, মা, আমাকে ওখান থেকে কিছু পিণ্ড দাও। এই পিণ্ডটা দেওয়ার সময় আমি নিয়ে যেন চলে যেতে পারি, আমার দেখো দরজা বন্ধ হয়ে আসছে। তখন আমার কাছে পিণ্ড দেওয়া তো কিছু না, পুত্র পিণ্ড না দিলে বাবা মা উদ্ধার হয় না। ও মা, তুমি অনেক ভাগ্যবতী, আমি তোমার হাতে পিণ্ড নিতে চাই। তখন মাতা সীতা কি করবে, পাশে কিছু নেই, বালি দিয়ে কিছুটা ওই সরজু নদী থেকে, ফল্গু নদী থেকে জল নিয়ে বালি দিয়ে সুন্দর করে পিণ্ড বাঁধিয়ে একটা তুলসী পত্র নিয়ে আজ দিল কোথায়, দিল ওই দশরথ রাজাকে। দশরথ রাজা সেই পিণ্ড নিয়ে তৎক্ষণাৎ স্বর্গে গমন করলো। আর যখনই স্বর্গে গমন করলো দশরথ রাজা, ঠিক তখন কিছুক্ষণ পরে আসলো রাম আর লক্ষ্মণ। তো রাম লক্ষ্মণ এসে বলছে, পিণ্ড ইসে করবো, আমার শ্রাদ্ধের কাজ করবো। তো মাতা সীতা বলছে, আর করার দরকার নাই, যার জন্য করবে আমি তাকে পিণ্ড দিয়ে দিয়েছি। এ পিণ্ড নিয়ে আজ দশরথ রাজা চলে গেছে স্বর্গে। তো বলছে, তুমি পিণ্ড দিলে, আমি জিনিসপত্র আনলাম, তো এগুলো আবার কি করবো আমরা? তখন দশরথ রাজা কথা যখন বলেছেন, রাম লক্ষ্মণ বলছেন, আমরা বাবা মায়ের নামে পিণ্ড দেবো। বলছে, আমি পিণ্ড দিয়েছি। বলছে, কে সাক্ষী তুই যে পিণ্ড দিয়েছিস? বলছে, আমি যে পিণ্ড দিয়েছি, প্রথম সাক্ষী আমি রেখেছিলাম তুলসী বৃক্ষকে, দ্বিতীয় সাক্ষী রেখেছিলাম ওই ফল্গু নদী, তৃতীয়তে আমি এ ব্রাহ্মণকে, আর চতুর্থতে এ গাভীকে, পঞ্চমত আমি এই বটবৃক্ষকে সাক্ষী রেখেছিলাম। তো সর্বপ্রথম আজ তুলসী বৃক্ষের কাছে রামচন্দ্র এসে বলছেন, ভগবান এসে বলছেন, এই যে তুলসী, মাতা সীতা কি সত্যি পিণ্ড দিয়েছিল? মাতা সীতা কথাকে অমান্য করলো তুলসী বৃক্ষ। বললেন, মনে মনে ভাবছেন, রামচন্দ্রের ছোঁয়া যদি আমার মধ্যে পড়ে, তো আমি তো ভগবানের ছোঁয়ার জন্যই আবির্ভূত। আমি সেই ছোঁয়া নেওয়ার জন্য আমি মিথ্যে বলবো মাতা সীতার নামে। কিন্তু সে জানলো না মাতা সীতা আসলে কে। তো বললো, না না, পিণ্ড দেয় নাই। ও আচ্ছা, ঠিক আছে। তো দ্বিতীয়তে গেল ব্রাহ্মণের কাছে, যে ব্রাহ্মণ সত্যি কি পিণ্ড দিয়েছিল? বলছে, পিণ্ড দেয় নাই। কেন দেয় নাই? ব্রাহ্মণ ভাবছে, এই যে মাতা সীতা পিণ্ড যে বালি দিয়ে দিয়েছে, আমি কিছুই পাই নাই। রামচন্দ্র ভগবান ওই যে কত বড় বড় কলসি এনেছে, থালা এনেছে, বাটি এনেছে, এত গামছা টামছা সব এনেছে, আমি আস্বাদন করবো, সব আমি পাবো। খাট আনছে, আলমারি আনছে, তো আমি সব নিব। তো সেই কারণে যখন এটা বলছে যে না না, মাতা সীতা দেয় নাই, তখন মাতা সীতা ব্রাহ্মণের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। ব্রাহ্মণও তো সামনে দাঁড়িয়েছিল। আচ্ছা, ঠিক আছে। তৃতীয়তে গেল আজকার কাছে, ফল্গু নদীর কাছে। যে ফল্গু, তুমি বলো দেখি মাতা সীতা কি দিয়েছে নাকি? ফল্গু ভাবছে রামচন্দ্র ভগবান
আমার জলে স্নান করবে, আমি হয়ে যাব পবিত্র, আমি হয়ে যাব বৈকুণ্ঠধারী। তো সেই কারণে আমি বলি মাতা সীতা পিণ্ড দেয় নাই। তো মাতা সীতাকে সবাই মিথ্যুক প্রমাণ করছে। চতুর্থ তো গেল গাভীর কাছে, যে গাভী গয়াতে, সত্যি বলো তো তুমি সত্যি পেয়েছে কিনা? তো গাভীও মুখে মুখে বলল যে আমাকে যেহেতু দান করবে, তো সেই কারণে রামচন্দ্রের ছোঁয়া আমিও পাবো, একমাত্র আমি যদি পাই তাহলে আমিও তো উদ্ধার হতে পারবো। না না, মাতা সীতা মানে পিণ্ড দেয়নি। আচ্ছা ঠিক আছে, লাস্টে শুধু বটবৃক্ষ বলেছে হ্যাঁ পিণ্ড দিয়েছিল। তো বটবৃক্ষও এই কথা শুনে মাতা সীতা অবাক হয়ে গেল সবার কথা শুনে। বলছে হে তুলসী, আমি তোকে এতটা মনোপ্রাণে ভালোবাসি আর তুই আমার নামে মিথ্যে কথা বলেছিস, তোকে আমি অভিশাপ দিলাম তুলসী, গয়াতে কোনোদিনও কোনো তুলসী বৃক্ষ থাকবে না। তাই আজও গয়াতে তুলসী বৃক্ষ নাই। হে তুলসী, যেই মুখে তুই মিথ্যে কথা বলেছিস তোর মুখ ভরে চিরজীবন কুকুরে প্রস্রাব করবে। তো আপনারা দেখেন এখনো পর্যন্ত তুলসী বৃক্ষ দেখলে কুকুর অল্প হলেও পা ওঠাবেই। এটা আমার কথা নয়, এটা হলো মাতা সীতার অভিশাপ। তুলসী বৃক্ষ দেখলে কুকুর পা ওঠায়। তো ঠিক আছে, দ্বিতীয়ত ব্রাহ্মণের কাছে দিল, হে ব্রাহ্মণ, এরা না হয় ভগবানের ছোঁয়া পাওয়ার জন্য করেছে, আর তোমার আকাঙ্ক্ষা কি? তুমি এত কিছু দেখে তুমি লোভ সামলাতে পারো নাই, তোমাকে ব্রাহ্মণ অভিশাপ দিলাম, তুমি হবে লক্ষ টাকার ভিখারি ব্রাহ্মণ, আর তোমার ঘরে কখনো লক্ষ্মী বিরাজ করবে না। তাই আজও ব্রাহ্মণের ঘরে লক্ষ্মী বিরাজ করে না। ব্রাহ্মণ যতই আনে তা সমস্ত কিছু অল্প দিলে আর ভোগ মেটে না, আরো চাই, আরো চাই, আরো চাই। তো এটা আমার কথা না, আমাকে যারা আছেন উপস্থিত বৈষ্ণব, এটা মাতা সীতার কথা বলে আমি বলছি। আমাকে সবাই যারা আছেন, আশপাশে ব্রাহ্মণ পরিবারও আছে, আমাকে সবাই ক্ষমা করবেন। কেন বলছি? কারণ কথার টানে যদি কথা আসে তো না বলে তো আর পারি না। চতুর্থ অভিশাপ দিয়েছিল ফল্গু নদীকে, যে ফল্গু আশা করেছিস রামচন্দ্রের পরশভাবী নামবে, গয়াতে কোনোদিনও ফল্গু নদী থাকবে না, গয়ার নিচ দিয়ে প্রবেশ করবে, উপরে আর গয়া কেউ দেখবেই না ফল্গুকে। তো আপনারা যারা যারা গয়ায় যান দেখবেন আস্তে আস্তে মাটি খুললে সেখান থেকে জল বেরিয়ে আসে, ফল্গু নদী আর উপর দিয়ে প্রবাহিত হয় না। একমাত্র আশীর্বাদ করেছিল বটবৃক্ষকে, হে বটবৃক্ষ, তুমি চিরজীবন থাকবে অক্ষয় অবিনশ্বর। তুমি যেহেতু সত্যবাদী, তোমাকে কেহ যদি 100 বছর পরও কেটে ঘরে রেখে দেয়, তারপরে 100 বছর পরে কাটলেও তোমার থেকে হালকা হলেও কষ বের হবে। কেন? তুমি থাকবে চিরজীবী। তো সেই কারণে আজও বটবৃক্ষ চিরজীবী হয়ে আমাদের মধ্যে উপস্থিত আছে।